ট্র্যাজেডিতে আইমান নামে 10 বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসা সেবায় সহায়তা দিতে সকালে এসেছেন চীনের চিকিৎসক দল। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, যারা চিকিৎসাধীন আছেন তাদের স্বাস্থ্যের সবশেষ আপডেট জানাবেন আমাদেরকে। সাহাব, 10 বছরের শিশু আয়মান বাড়িতে যাবে, তবে শেষবারের মতোই সে বাড়িতে যাবে। কেননা 9:32 সে এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন এবং তার শরীরে যে 45% দগ্ধ ছিল সেটির শেষ পরিণতি আসলে মৃত্যুতে গিয়ে দাঁড়ালো। যেটি আমরা আগের বুলেটিনে আপনাকে বলছিলাম যে আসলে আমাদের কাছে অপ্রত্যাশিত খবর হবে সেটাই যদি কোনো মৃত্যুর খবর পাই। তো সেই খবরটি আমরা জেনেছি এবং তার আজকেই তার দাফন প্রক্রিয়া সম্পন্নের জন্য সেই আইমানের পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং শরীয়তপুরে তার যে গ্রামের বাড়ি সেখানে সে চিরস্থায়ীভাবে নিদ্রায় মগ্ন হবেন। এবং এছাড়া অন্যান্য যে সকল দগ্ধ মানুষগুলো আছেন তাদের চিকিৎসার জন্য ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় চিকিৎসার এখানে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। প্রথমত বার্ন ইনস্টিটিউটের দক্ষ যে চিকিৎসক দল আছেন তারা সেখানে সেবায় ব্রত আছেন। এর পাশাপাশি আজকে 2টি বিদেশি চিকিৎসক দল সিঙ্গাপুর থেকে এবং চীন থেকে। সিঙ্গাপুর থেকে মূলত দ্বিতীয় চিকিৎসক দল এসেছে তারা, এবং চীন থেকে কাল রাতে প্রথম যে চিকিৎসক দল এসেছেন তারাও এই চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছেন। তারা খুবই নীরবে নিভৃতে খুব সকালে তারা এখানে এসে এই চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছেন। এবং এখানকার যিনি আবাসিক সার্জন তিনি ডাক্তার শাওন বিন রহমান, তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু মৃতের সংখ্যা একটি বাড়লো, কাজেই 13 জন থেকে সেই মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 14তে। এবং দেশব্যাপী আসলে অন্যান্য যে সকল চিকিৎসালয়ে যে সকল দগ্ধরা চিকিৎসাধীন ছিলেন সেখানে যারা মৃত্যুবরণ করেছেন সব মিলিয়ে সেই সংখ্যাটি এখন 32-এ গিয়ে দাঁড়ালো। অর্থাৎ এই 32টি পরিবারের জন্য যেমন শোকের ছায়া যেমন বিরাজমান, একই সঙ্গে এখনও এই বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে সেখানে 8 জন রোগী এখনও চিকিৎসাধীন আছেন। কাজেই সেখানে যে 6 জন আমরা বলছি আশঙ্কাজনক অবস্থায় আছে ডাক্তারদের সূত্রে জানতে পেরেছি, সেখানেও সেই হৃদয় বিতরক খবর আসার সম্ভাবনা যেমন আসছে ঠিক আমাদের কাছে অপ্রত্যাশিত বলছিলাম। সাহাব, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই চিকিৎসার খবর জানাতে। আপাতত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছিল আমার কাছে সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জাহিদ, জানাচ্ছিলেন সবশেষ খবর। এদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা